আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে দেখেন আমি ছানা দিয়ে মিষ্টি বানাবো। এই ছানাটা তৈরি হয়েছে, আমি দুধ জাল দিতে যাই, আমার ছানা হয়ে গেছে, সেই জন্য এই ছানাটা দিয়ে আমি এখন মিষ্টি বানাবো। আর এই যে ছানার মধ্যে আমি ছানাটা ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু গুঁড়া দুধ, একটু চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ছানাগুলো মেখে নিচ্ছি। অনেক সুন্দর করে মাখতে হবে। ছানা মাখানো ঠিক না হলে মিষ্টিটাও ঠিক মতো হয় না, ফেটে যায়, ভেঙে যায়। তো দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে ছানা মাখিয়ে নিলাম। অপরদিকে আমি চুলায় শিরা বানানোর জন্য চিনি আর পানি দিয়ে জাল দিব। তো এই চিনির মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে চিনি জাল দিব এবং চিনিটা, আর এদিকে আমি দেখেন গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, ছোট ছোট করে। যেহেতু আমার ছানা অল্প ছিল, আমার মিষ্টি অল্প হবে। এদিকে আমার চিনির পানিটা ফুটে উঠেছে, আর এই ফুটন্ত পানির মধ্যেই এই মিষ্টিগুলো দিতে হবে। কোনোভাবে এই ফুটন্ত পানিতে একসাথে মিষ্টিগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ জাল করব। দেখেন আমার মিষ্টিগুলো ফুটন্ত পানিতে দেওয়ার পরে মিষ্টিগুলো ভেসে উঠলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন অনেকক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার মিষ্টিগুলো ঠিক আছে এবং সুন্দরভাবে ফুলে উঠেছে। মিষ্টিগুলো দেখেন সবাই পারফেক্টভাবে ফুলে উঠেছে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে ফাইনালি এই মিষ্টিগুলো আমার তৈরি হলো এবং খেতে খুবই টেস্টি হয়েছে।